আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আজকে আমি দেখাবো কিভাবে আমি সিমগুলা সংরক্ষণ করে রাখি। তো প্রথমে আমি এখানে কিছু সিম নিয়েছি, সিমগুলাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে কিছু আমি গাছের সিম নিয়েছি, তো এখানে ডাটা সহ আছে। আমি প্রথমে কেচি দিয়ে ডাটাগুলোকে কেটে নিচ্ছি। কেটে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। একদম ফ্রেশ ছিল সিমগুলা। যেহেতু সামনে রমজান চলে আসতেছে, তো সিমের দিনও শেষ হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো সেই জন্য আমি এগুলা নিয়ে আসছি। এই তো সিমগুলাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন মুছে নেব। সিমের দুই পাশে যে আঁশ থাকে না, ওগুলা কিন্তু এখনও আমি ফেলে দিইনি। আমি প্রথমে সিমটাকে ভালো করে মুছে নেব, যাতে একটু পানি না থাকে। সেই জন্য আমি পরিষ্কার একটা সুতি কাপড় নিয়েছি, তারপর একটা একটা করে ভালো করে মুছে নিচ্ছি। তো আমি যেগুলা সিমের পোকা আছে ওগুলা কিন্তু ফেলে দেব, ওগুলা রাখবো না। তো আমি খুব সুন্দর করে একটা একটা করে কিন্তু মুছে নিচ্ছি। এই তো আমি সবগুলা সিম মুছে নিয়েছি। এখন আমি যে দুই পাশে আঁশ থাকে ওগুলা কেটে ফেলে দেব, কারণ এই কাজটা যদি আমি আগে করে ফেলতাম তাহলে সিমের বিচিগুলা বের হয়ে যেত। যদি ধোয়ার আগে এই কাজটা করে নিতাম বা মোছার আগে করে নিতাম, তাহলে কিন্তু বিচিগুলা বের হয়ে আসবে, দেখতে আর ভালো লাগবে না। তো সেই জন্য আমি ভালো করে মুছে তারপর আঁশগুলা পেরে দিচ্ছি। এইভাবে সিম সংরক্ষণ করে রাখলে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আপনার কি মানে একদম স্বাদ পাওয়া যাবে আর কি, অরিজিনাল টেস্টটা। তো আমি রমজানের মধ্যে এগুলো রান্না করব, তখন আপনাদের সাথে শেয়ার করব কীরকম খেতে হয়েছে। তো যেহেতু এখন সিমের সিজন এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো সেই জন্য আপনারাও চেষ্টা করতে পারেন, এভাবে রেখে দিতে পারেন। এইভাবে যে কোনো সবজি আপনার সংরক্ষণ করে রেখে দিলে 5-6 মাস অনায়াসে খাওয়া যাবে। তো আমি সবগুলাকে কেটে নিয়েছি। এখন ডিশের মধ্যে এভাবে রেখে দেব, ডিপে। এখন কিন্তু কাঁচামরিচের অনেক দাম, তো আপনারা চাইলে কাঁচামরিচও এভাবে রাখতে পারবেন। এই তো আমি 5-6 ঘন্টা পরে সিমগুলোকে বের করে নিয়েছি। দেখুন কীরকম শক্ত হয়ে গেছে, একটার সাথে কিন্তু একটা লাগেনি। এখন আমি একটা জিপলক ব্যাগ নিয়েছি, ওর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি সবগুলা। তো এভাবে রাখলে খুব ভালো থাকবে। আপনারা চাইলে বক্সেও ভরতে পারবেন, কোনো সমস্যা না। তবে জিপলক ব্যাগে বেশি ভালো থাকে আর কি জিনিস, সেই জন্য আমি এই ব্যাগে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা করে কমেন্টস করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিতে পারবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।